হ্যালো এভরিওয়ান, চিতল মাছের মুইঠা এই রেসিপিটি করার জন্য সর্বপ্রথমে চিতল মাছের কাঁটাগুলোকে বাদ দিয়ে মাছগুলোকে আলাদা করে নিতে হবে। তার মধ্যে একটা গোটা আলু সেদ্ধ, একটা বড় কুচনো পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা, তার মধ্যে হলুদ, লবণ, চিনি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু কসুরি মেথিও দিয়ে দিতে হবে। দিয়ে আমি মেখে নিলাম এবং এটাকে একটুখানি সলিড করার জন্য এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেওয়া হলো। দিয়ে ভালো করে মাখিয়ে গরম জলের মধ্যে, জলটা যখন টকবক করে ফুটবে সেই সময় এগুলোকে দিয়ে 5 মিনিট মতন সিদ্ধ করিয়ে নিতে হবে। এই মুইঠাগুলো যখন শক্ত হয়ে যাবে আমি তুলে নেব। তারপর সেই মুইঠাগুলোকে সর্ষের তেলে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে আর এক দিকগুলো ভেজে নিতে হবে। দেখুন আমার মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি কুচনো আলুগুলোকে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হোক আর আমি এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং খানিকটা পোস্ত আর কাজু বাদাম দিয়ে আর জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এবার আলু ভাজা হয়ে গেছে, আমি আলু ভাজাগুলোকে তুলে নেব। এবার তেলের মধ্যে গোটা জিরে, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে নিব। এবার তারপরে তৈরি করে রাখা পেস্টটি আমি তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নেব। এই অবস্থায় তেলটা যেন একটু বেশি থাকে সেই দিকে খেয়াল রাখবেন। হয়ে গেছে প্রায় মশলাটা রেডি। এর মধ্যে একটুখানি লবণ, হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি রেডি করে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে নিলেই মশলাটাতে আমি একটু দেখুন মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আমি মশলা বাটা জলটা দিয়ে দেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে ফুটতে দেব। দেখুন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে, খুব ভালো সিদ্ধ হয়নি। এই অবস্থাতে আমি মুইঠাগুলোকে দিয়ে আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। আমার চ্যানেলটি একেবারেই নতুন, আপনাদের ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো এবং আপনারা আমার পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।